নমস্কার বন্ধুরা, আমি দোলন। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো রয়েছি। আর এই তো সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম যা ছিল সবটা সেরে নিয়ে, জামা কাপড় ছেড়ে নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তার মাঝে চা খেয়েছি, অনেকটা সময় হাজব্যান্ডের সাথে কাটিয়েছি। আর কাজের দিদি ছিল, সে সকালের ঘর ঝাড় দেওয়া মোছা যা যা করার সেগুলো সমস্ত করে চলে গেছে। আর এই তো সমস্ত সবজিপাতি কাটাকুটি করে নিয়ে একদম গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর দেখতে পাচ্ছ 3টে কড়াই আজকে চাপিয়ে দিয়েছি সকাল সকাল রান্নাটা করে নেওয়ার জন্য। তা ওদিকে ডালটা আমার কমপ্লিট হয়েই গেছে, আর এদিকে বসিয়ে দিচ্ছি বাঁধাকপি, আর এখানে বেগুনটা ভাজছি ছোটো ছোটো করে, এতে করব ছোলার শাক। আর এই যে শাকটাও আমি দিয়ে দিয়েছি, বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখানে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিয়েছি বাঁধাকপিটা। আর বাঁধাকপিটা খুব ভালো সুসেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখি, আর তার আগে অবশ্যই লবণ দিয়ে নিয়েছিলাম। আর এখানে ছোলার শাকের মধ্যে আমি দিয়ে দিয়েছি বড়িগুলোকে ভেঙে নিয়েছি। আর এখনকার শীতের যে সমস্ত শাক সবজি ওঠে তার মধ্যে একটু বড়ি দিলে তার টেস্টটা যেন একদম পাল্টে যায়, খেতেও খুব সুস্বাদু লাগে। তোমরা কে কে বেগুন আর বড়ি দিয়ে শাক রান্না করো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে। আর এই দেখো বকবক করতে করতে এদিকে বাঁধাকপিটাও হয়ে গেল, আর নামাবার আগে দিয়ে দিলাম ঘি, গরম মশলা আর জিরে গুঁড়ো। আর এই তো আমার শাকটাও কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সম্পূর্ণ মেনুগুলো দেখিয়ে দিই। মুগের ডাল, ছোলার শাক, বেগুন ভাজা, আর করেছি বাঁধাকপির তরকারি। আর এদিকে আলাদা করে রেখেছি আলুর তরকারি, যেটা রাতে রুটি খাওয়ার, আর গতকালকের যে মাছটা ছিল মাছের কালিয়া। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, আর সেই জন্য ওখানে আলুর তরকারিটাও গতকালকের ছিল আর মাছের কালিয়াটাও গতকালকের ছিল, সেটা কিন্তু আমি আজকে আবার নতুন করে ফ্রাই করে নিয়ে আলাদা করেই রেখেছি, কোনো কিছুর মধ্যে আমি ছোঁয়াবো না। আর তোমরা দেখতেই পেলে আমি এখন টিফিনটা করে নিচ্ছি। সকলেরই টিফিন করা হয়ে গেছে, ছেলে টিফিন খেয়ে পড়তে চলে গেছে, মা গেছে নিচের দোকানে, আর হাজব্যান্ডকে ঘরে দিয়ে দিয়েছি। আর আমি বাইরে রোদটার মধ্যে বসে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজ আর টিফিনের ঝামেলা রাখিনি। হাজব্যান্ড যখন ছেলেকে আনতে গেছিলো ড্রয়িং থেকে, তখনই আসার পথে কিনে নিয়ে এসছে, তো সেটা দিয়ে আমরা সকলে টিফিন করে নিলাম। আর আজকে অনেকগুলো কাচাকুচি বেরিয়েছে, ওই জন্য অন্য কাজ আর তোমাদের সাথে শেয়ার করব না। এগুলো ভালো করে গরম জল করে নিয়ে জামা কাপড়গুলো সব খুব ভালো করে ভিজিয়ে রাখবা। দেখতেই পাচ্ছ যে জলটা প্রচুর গরম করেছি, তো জামা কাপড়গুলোতে আমি হাত দিয়ে যেন মানে ঠিক করে ডোবাতেই পারছিলাম না, এতটা গরম হাতে লাগছিল। জলটা একটু বেশি গরম করা হয়ে গেছিল। আর শীতের সমস্ত পোশাক গরম জল ছাড়া ভাবাই যায় না যে ভিজিয়ে রাখবো, কেননা তেল দেওয়া হয় সব সময়। আর বাচ্চার জামা তো ভীষণ নোংরা করে, রূপ তো সারাদিনই খেলাধুলা করে ঘরের মধ্যে, এঘর ওঘর খেলাধুলো করে সানের মধ্যে গড়াগড়ি দেয়, যার জন্য ওর জামা কাপড়গুলো তো ভীষণই নোংরা হয়। আর এবার আমি পা দিয়ে সব চটকে নিচ্ছি। দেখতে হয়তো একটু হাস্যকর মনে হবে, কিন্তু এর একটা উপকার আছে জানো তো, সেটা হচ্ছে যেহেতু গরম জলের মধ্যে আমি সার্ফ দিয়ে জামা কাপড়গুলো ভেজাচ্ছি, যা আর ওর ওপরে আমি পা দিয়ে লাফাচ্ছি, মানে আমার পাটাও ভালো পরিষ্কার হয়ে যাবে একই সাথে। আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে, আর ওটা একটু ভিজতে দেওয়া হোক। আর আমি এদিকে গ্যাস মুছে টুকিটাকি কিছু বাসন ছিল যেগুলো মাজার, মেজে নিয়ে সব বাসনগুলো গুছিয়ে রাখছি। এর মধ্যে দিদিও কিছুটা মেজে দিয়ে গেছে সকালে, তো তখন আর সকালে আমার বাসন গুছিয়ে তোলা হয়নি। তা ভাবলাম যে একবারে সব করে নিয়ে একবারে ভালো করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো। তো এরপরে অনেকটা সময় পরে স্নান করেছি, একটু বাথরুমটাও হালকা পরিষ্কার করে নিয়েছিলাম, আর তারপরে জামা কাপড়গুলো কেচেছি। আর অনেকগুলো জামা কাপড়ই হয়ে গেছিলো। আর আস্তে আস্তে কাচতে কাচতে অনেকটাই বেলা হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় 1:30 বেজে গেছে। দেখো রোদ একদম ঝলমল করে উঠেছে, আর আজকে রোদের তাপটা প্রচুর পরিমাণে ছিল, আর সঙ্গে ছিল ভীষণ হাওয়া।
প্রতিদিন ছাদে এই সময় প্রচুর জামা কাপড় থাকে, তারে ভর্তি থাকে, ছাদের কার্নিশগুলো দিয়েও ভর্তি থাকে। কিন্তু আজকে সকাল থেকে ঝলমল করে রোদ ওঠার জন্য সকলেরই জামা কাপড় শুকিয়ে গেছে। আর সকালবেলা মা যেগুলো কেচেছে সেগুলো তুলে সমস্তটাই ভাঁজ করা হয়ে গেছে। আর এরপরে আমি সারা ছাদ জুড়ে মেলে দিয়েছি। আর আজকে সবথেকে খুশির খবর, অনেক দিন পরে এটা হলো যে আমার জামা কাপড়গুলো দিনের দিনই মোটামুটি সব শুকিয়ে গেছিলো। নয়তো তোমরা দেখতেই পাও পরের দিনও আমার সেই জামা কাপড় একবেলা শুকিয়ে তারপরে তুলতে হতো। যদিও কদিন ঘন কুয়াশা আর প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, আর এখন সে কুয়াশাটা কেটে গেছে, বৃষ্টিও হয়েছে দুদিন, তো সব কেটে গিয়ে এখন সূর্যদেব ঝলমল করেই উঠেছে। আর এই তো এবার রূপকে নিয়ে খেতে বসে পড়বো। এর মাঝে রূপ এসছে, রূপকে স্নান করিয়েছি, পরিষ্কার করিয়েছি, ওকে রেডি করে দিয়েছি। আর ও খানিকটা সময় ওর সাথে খেলাও করতে হয়েছে ছাদে গিয়ে। আর এখন বাবাও বাড়ি চলে এসছে। তো আজকে আমার আর রূপের আগেই খাওয়া হচ্ছে, যেহেতু রূপ আবার পড়তে চলে যাবে, আর তা বাদেও বাবার একটু আসতে দেরিও হয়েছে। আর আজকে যেহেতু শনিবার, রূপের কিন্তু আজকে সকাল থেকে শিডিউল চলছে। সকালবেলা 7:30টার সময় গেছে ড্রয়িংয়ে, তারপরে 11টায় গেছে ম্যামের কাছে পড়তে, আবার 3টের সময় গেছে স্যারের কাছে পড়তে কোচিং সেন্টারে। আর আজকে শরীরটা বিশেষ সকাল থেকেই ভালো ছিল না, তো কাচাকুচি করেছি, অনেকটা টায়ার্ড লাগছিল। আর দুপুরবেলা অনেকটা টাইম আমি রেস্ট করেছি, মোটামুটি 1-1.5 ঘন্টা মতন টানা ঘুমিয়েছিলাম। আর এখন সন্ধেবেলা, বিকেলের পরবর্তী সময়, তাই বলছি যে গুড ইভিনিং তোমাদের সকলকে। এরপরে আবারও প্রতিদিন আমার সেই প্রিয় জিনিসটা, যেটা না খেলে আমার ভালো লাগে না আর তোমাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগে না, গরম গরম 1 কাপ দুধ চা। আর আজকে এই নিমকিটা কিনেছি দুপুরবেলাতে, তাই ভাবলাম যে আজকে চায়ের সাথে একটু নিমকিও নিয়ে নিই। যেহেতু শনিবার হালকা পাতলা খাওয়া হয়েছে, তাই একটু খিদেও পাচ্ছিল। আর এই তো এখন রূপ চলে এসছে বাড়িতে। রূপকে খাবার খাইয়ে দিয়েছি, রাতের ডিনারটাই খাইয়ে দিয়েছি। যেহেতু তোমাদের বললাম ওর আজকে সকাল থেকে একটার পর একটা ব্যস্ততা চলছে, তাই জন্য ওকে সন্ধ্যাবেলাতেই খাবার খাইয়ে দিয়েছি। সকালে যে টিফিনটা কিনে এনেছিল হাজব্যান্ড, ছেঁড়া পরোটা, তো সেটাই ওকে খাইয়ে দিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। জানি আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আর পড়তে বসেছে, দেখো খাটের কি অবস্থা, দেখাতে ভীষণ লজ্জা লাগছিল, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তার থেকেও বড় কথা, এতটাই পড়ার চাপ, আর সামনেই এক্সাম চলে এসছে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে। তো সেই কারণে কোনটা ছেড়ে কোনটা ও পড়বে, আর আমিও যে কোনটা ছেড়ে কোনটা পড়াবো বুঝতেই পারছি না। এক খাট বই ছড়িয়ে নিয়ে বসেছি। তো যাই হোক, অনেকটা সময় ওকে পড়িয়েছি। তো আজকে পড়তে চাইছিল না, যেহেতু সারাদিনই মোটামুটি পড়াশোনার মধ্যে রয়েছে। তো ওকে বললাম যাও তোমার ছুটি, আর ও এই সময় গেল পাশের ঘরে ওর ঠাম্মির সাথে একটু খেলা করতে। আর আমি সেই ফাঁকে বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর আজকে বারবার বই টেনে বের করা হওয়ার জন্য বইয়ের জায়গাটাও ভীষণ অগোছালো হয়ে রয়েছে। আর আজকে দুবারই ওকে বলেছিলাম তুমি আজকে নিজের বই নিজে গুছিয়ে নিয়ে যাও। আর বাচ্চা নিজের বই নিজে গুছিয়েছে মানে জায়গাগুলো ভীষণ অগোছালো করেছে, তাই আমি আবার সুন্দর করে ওর বইয়ের জায়গাগুলো পরিপাটি করিয়ে রেখে দিলাম। আর এই সময় বিছানা ঝাড়ছি, দেখো বিছানার মধ্যে তোমরা খালি চোখে হয়তো বুঝতে পারছো না, মানে পড়াশোনা করেছে যখন, তখন রুল পেন্সিলগুলো সমস্ত কিছু কাটার দিয়ে কেটে কেটে বিছানা ভরিয়ে রেখে দিয়েছিল। সেগুলোই একদম মানে টেনে টেনে পরিষ্কার করে নিলাম। আর আজকে দেখো রোদ ওঠার কারণে সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গেছে, শুধু 2-3টে মোটা মোটা রূপের পরার জিনিসগুলোই শুকোয়নি, সেগুলো ঘরেই মেলে রেখে দিয়েছি। ওগুলো কাল সকালতেই মানে শুকিয়ে উঠবে, কেননা সবটাই শুকিয়ে গেছে, হাতার যে মোটা মোটা জায়গাগুলো থাকে সেগুলোই জাস্ট শুকোয়নি। আর ওর যে স্কুল ড্রেসগুলো ভাঁজ করে রাখছি, এগুলো কালকে ইস্ত্রি করতে হবে, কেননা গরম জলে দেওয়ার জন্য না স্কুলের যে সাদা শার্টটা সেটা একটু কুচকে কুচকে গেছে। তো যাই হোক, সমস্তগুলোই ভাঁজ করে নিয়ে রাখি।
আর আজকে সারাদিন রোদ হওয়ার জন্য যেন শীতটাও একটু কমে গেছে অনেকটা। তো যাই হোক, এখনও পর্যন্ত তোমরা আমার যারা ভিডিও দেখছো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে সেই অংশের উপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কিছু না ভালো লাগে তো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের একটা কমেন্ট, লাইক আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর পরবর্তী দিনে সুন্দর সুন্দর ভিডিও বানাতেও মোটিভেট করবে। আর আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। আর তো এই তো, আর কিছু বলার নেই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরাও ভীষণ ভালো থাকবো, সুস্থ থাকবো। আর এই মুহূর্তে আমাদের রাতেরও রুটি করা হয়ে গেছে, মাই সমস্ত রুটি করেছে। আর রূপ যেহেতু পড়ে উঠে গেছে, একটু খেলছে, এবার খেলা করে এসেই ও ঘুমিয়ে পড়বে, ওকে একটু ঘুম পাড়িয়ে দেব। আর আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। চলো টাটা, প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে।